দেখি এবার কোন স্টেপটা করে কি স্টেপটা আমাদের ইন্ডেক্স পেজটা করা আছে, আমাকে কন্টাক্ট পেজটা করতে হবে, তাই না? ইন্ডেক্স পেজের একটা জিনিস করা হয়নি, এটাকে অ্যাক্টিভ রাখতে হতো, তাই না? হোমে আসি, হোমটা অ্যাক্টিভ থাকলে ভালো হতো। এটাকে অ্যাক্টিভ করি ইন্ডেক্স পেজ, দেখি কোথায় এটা বললাম ইন্ডেক্স ক্লাস অ্যাক্টিভ, ঠিক না? এখন আমি চাচ্ছি এখান থেকে কন্টাক্ট পেজে যাব। কিভাবে যাব? এখানে বললাম কন্টাক্ট ডট এইচটিএমএল, কন্টাক্ট ডট এইচটিএমএল। আচ্ছা, কন্টাক্ট ডট এইচটিএমএল তো তৈরি করিনি, করছি? করি নাই। তাহলে এটা কপি করি, এখানে কপি করে এখানে পেস্ট করি। তারপরে নিচের স্ক্রিপ্টের অংশটুকু কপি করি, নিচের স্ক্রিপ্টের অংশটুকু কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। ফলাফল কি? আমার পেজ এটা তৈরি হয়ে গেছে, তাই না? এটা কন্টাক্ট পেজে কি কোনটা ইয়া থাকবে, অ্যাক্টিভ থাকবে? কন্টাক্ট, তাই না? সহজ হিসাব। আর এখানে থাকবে কি? হোমে, হোমে ক্লিক করলে কি হবে? index.html এখানে যাবে, তাহলে আমি এখান থেকে নেভিগেট করতে পারবো, তাই না? এখানে সর্বপ্রথম এখন যেটা করব, কি লাগবে এখন? ট্যাবস, তাই না? আগে একটা সেকশন নিয়ে নিই, এই অংশটা একটা সেকশনের মধ্যে নিয়ে নিই। সেকশনের মধ্যে গেট বুটস্ট্র্যাপে যাই। আচ্ছা আমাদের ফাইলটা সব একসাথে একটা ভিতরে দিতে পারি, একটা ভিতরে আমি একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম কন্টেইনার, ক্লাস কন্টেইনার এর ভিতরে সবগুলো দিয়ে দিলাম। ফলাফল কি? ট্যাব তৈরি হয়েছে, তাই না? কিন্তু আমার ট্যাব কয়টা? দুইটা। দুইটা এলাই বাদ দিই। কি কি ট্যাব আছে? কন্টাক্ট, আর একটা হচ্ছে অ্যাড্রেস, হয়েছে না? দুইটা আসছে, কিন্তু দুইটা আসছে ঠিক আছে, এটা ফুল উইথ ছিল, এই দুইটা মিলে ফুল উইথ ডবল করছিল, এরা তো করে নাই। কি করতে হবে? ন্যাভ জাস্টিফাই, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমার ট্যাব প্যানও থাকবে দুইটা, চারটার দরকার নাই, তাই না? ট্যাব প্যান কয়টা দরকার? দুইটা, দুইটা হইলেই হয়। একটার মধ্যে কি যাবে? একটার মধ্যে যাবে কন্টাক্ট ফর্ম। ওই কন্টাক্ট ফর্মটা আছে কিছু? কি ধরনের ফর্ম ছিল এটা? এটা আরেকটা কি ছিল? আরেকটা কি ছিল? অ্যাড্রেস ছিল, অ্যাড্রেস, অ্যাড্রেস আছে কিছু এখানে?
এটা অ্যাড্রেস আছে। হয়েছে না? আচ্ছা, এটার একটু ওয়েল ক্লাস দিলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। আরে বাবা, এই কালার কইতে আসতো। হ্যাঁ? আমরা সিএসএস করছি না, আবার কত কি করছি। কালার কবে করলাম? ঠিক আছে না? এখন যদি চাই আমার এটা ফুল উইথ থাকবে, তাহলে কি করতে হবে? আমি চাচ্ছি ট্যাব দুইটা কন্টেনারের ভিতরে, কিন্তু এটা বাইরে। এটা ফুল উইথ ছিল না, তাহলে কি করবো? কন্টেইনার একটা নেয়া আছে, কন্টেইনারটা ট্যাবের মধ্যেই আগেই ক্লোজ করে দেব। কন্টেইনারটা এখানেই ক্লোজ করে দেব। কন্টেইনারটা এখানে ক্লোজ হবে। ফলাফল কি? কিন্তু ইনফরমেশন গুলো তো কন্টেইনার, আমি চাচ্ছি এই যে ওয়েল ক্লাসটা ফুল পাবে, কিন্তু কন্টেন্ট গুলো কন্টেইনারের ভিতরেই থাকবে। এটা তো কন্টেইনারের বাইরে চলে গেছে। একটা কাজ করেন, এর ভিতরে একটা ডিভ নেন, ডিভ ক্লাস কন্টেইনার, এটা ক্লোজ করবেন। অ্যাড্রেস এটা কেমন? এটা এটা ক্লোজ হয়ে গেছে কোথাও আগে, এটা ঠিক আছে। এটা কেমন হলো? ট্যাব ফ্যান ভিডিওতে শো হয়ে থাকতো, এটা কেমন হলো? আচ্ছা, আপাতত এটা বাদ, এভাবে থাক। কি হলো? এই বানর, এই এখানে দেখেন দুইটা কন্টেইনার আমার নেয়া লাগছে, যদিও আমার মনে হচ্ছিল এটা নেয়া লাগবে না, নেয়া লাগছে, সমস্যা নাই। ঘটনা কি করছি এটা বলে দিচ্ছি। এই যে ট্যাব প্যানের ভিতরে, ট্যাব প্যানেলের ভিতরে একটা কন্টেইনার নিছি, এই ট্যাব প্যানের ভিতরে একটা কন্টেইনার নিছি, এই ট্যাব প্যানের ভিতরে আরেকটা কন্টেইনার নিছি। মূলত আমার কন্টেইনার লাগছে এই সেকশনে তিনটা, সেকশনের মধ্যে তিনটা কন্টেইনার লাগছে। প্রত্যেকটার জন্য আলাদা কন্টেইনার? হ্যাঁ, কন্টেইনার নিছি। ফলে কি হয়েছে, এটা ফুল ওয়েলটাকে আমি কন্টেইনারের বাইরে রাখছি, এই জন্যই তিনটা লাগছে, নাহলে একটা দিয়ে দিই। কি করছি, এর মধ্যে এই যে ট্যাব কন্টেন্ট ওয়েল, এটাকে আমি কি করছি কন্টেইনারের বাইরে রাখছি, কন্টেইনারের বাইরে রাখছি, যে কারণে আমার ডিপ লাগছে একটু বেশি, কি আর কন্টেইনার লাগছে বেশি। এটা ফুল উইথ, এর ভিতরে ফর্ম আর এই দেখি একটু কোডিং দেখি। পপ ওভার করলে কি করার জন্য কি করতে হবে? তাহলে আমি একটা কপি করলাম এখান থেকে, কপি করে এখানে পেস্ট করলাম। এটা
বডি তো Body না, বডি নাই, ইন্ডেক্সে স্টার্ট নাই। আচ্ছা, ফলাফল কি দেখি, এটা বাটন আসছে তাই না? একটা বাটন বাটনটা, এই বাটনটা না নেই, উপরে নিচে দেবে এরকম একটা নেই, বটম বটম একটা নেই, ফুল হয়ে গেছে। আমি বটমে দিবে এরকম একটা নিলাম, কোনটা কি কাজ করে একটু পরে দেখছি। ফলাফল দেখি, একটা বাটন আসছে, যখন ক্লিক করতেছি একটা মেসেজ আসতেছে, আসতেছে না? কি করতে হবে? স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে কি করব? কোন অংশটা? আচ্ছা, স্ক্রিপ্টে যেটা করা লাগবে আসলে সেটা হলো এটা দিব, এটা এখানে অ্যাড করব, এটা এখানে, এবং এই আইডিটাই এখানেও থাকা লাগবে, এই আইডিটা এখানেও থাকা লাগবে। বললাম আইডি সেম আইডিটা, এবার এটা কেমন হলো? আসছে যা যায় হ্যাঁ, আসতে আসবে না। এই যে যাই অটোমেটিক এসে পড়ছে। এটা অটো কাজ করতেছে, ডাবল ক্লিক করলে আইসস এটা করতেছে। আচ্ছা, আমি তাহলে এটা অটোমেটিক চাই না, তাই না? এটাকে অটোমেটিক আসলে চাই না, কি হবে? ক্লিক ফাংশন একটু বেশি ব্র্যাকেট হয়ে গেছে না? ব্র্যাকেট বেশি জাভাস্ক্রিপ্ট ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট দেখতে নিতে হবে। এবার ঠিক আছে না? এবার কি হচ্ছে? আইডিয়া না হ্যাঁ, আইসস না আইডা না? কোথায় আইডা? ডাবল ক্লিক করলে লাগছে আমার মাউসের সমস্যা, মাউসের সমস্যা। ডাবল ক্লিক হয়ে গেলে কি ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে আমি যদি চাইতাম যে হোভার করলে আসবে, কি করলে? বড় হচ্ছে তাহলে এখানে ক্লিকে দেয় লিখবো কি? হোভার। এটা বুঝা গেছে? এখন কি করতে হবে? হোভার করলে আসবে। এখন এই যে হোভার ক্লিক, এগুলো কি জাভাস্ক্রিপ্টে সরাসরি চিনবে? চিনবে না, কিন্তু যেগুলি অ্যাড না করলে চিনবে না, যেগুলো ট্যাপ করা যেগুলি অ্যাড করাই আছে। বুঝেছে? কিটা? স্ক্রিপ্টে এখন জাভাস্ক্রিপ্টের এগুলো ফাংশন বুঝবেন না, আপনাদের জাভাস্ক্রিপ্টে দুইটা ক্লাস আছে, তখন কি হবে? এখন যেটা শুধু কল করবেন, করে এখানে জাস্ট কল করে দিবেন। কি এখানে যেটা বলা হচ্ছে, একটা এলিমেন্ট তাকে ধরা হচ্ছে কি দিয়ে? আইডি দিয়ে। এই আইডিটাকে যখন হোভার করতেছি অথবা ক্লিক করতেছি, যখন ক্লিক করতেছি, আমি যখন এটাকে হোভার করতেছি অথবা ক্লিক করতেছি, একটা ফাংশন রান হচ্ছে। এই ফাংশনের কাজ কি? ওই এলিমেন্টের পপ ওভারটাকে টগল করতেছে। পপ ওভারকে কিভাবে টগল করবে, কি করবে, এটা আবার এই bootstrap.min.js এর মধ্যে বলে দেয়া আছে। ঠিক আছে? আপনার কাজ হলো আপনি পরিবর্তন করবেন কতটুকু? এই অংশটুকু। এই অংশটুকু মানে এখানে বলা আছে কি করতে পারবেন? শো, হাইড, টগল, ডিসপ্লে, এই কয়েকটাই করতে পারবেন, এবং এদের কাজগুলো এখানে লেখা আছে, কষ্ট করে পড়ে নেবেন। ঠিক আছে? আপনার কাজ হলো এখানে পরিবর্তন, এই যে টগল, হাইড, শো,
হ্যাঁ, এগুলো জাস্ট এখানে পরিবর্তন করতে পারবেন, আর কিছুই করতে পারবেন না। বাকি কাজ এই পপ ওভারের কাজ কি, হ্যাঁ এগুলোর কাজ বলে দেয়া আছে। এই যে bootstrap.min.js যেটা আছে, অর্থাৎ বুটস্ট্র্যাপের মধ্যে বলে দেয়া আছে। আবার তারা কিছু ফাংশন ব্যবহার করছে, তারা এমন কিছু ফাংশন ব্যবহার করছে, তারাও এরকম সরাসরি সবকিছু লেখে নাই। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ফুল কোড না। আপনি এই কাজটা করার জন্য এই যে জাস্ট ক্লিক বললাম হয়ে গেল এরকম না, এর জন্য অনেক কিছুই করতে হতো যদি আপনি পিওর জাভাস্ক্রিপ্ট করতে চাইতেন। কিন্তু আমার যেহেতু আমি jQuery এবং বুটস্ট্র্যাপ তারা করে রাখছে, তাদের জিনিসটা ব্যবহার করলাম, এই জন্যই এই 2 লাইনেই হয়ে গেল। কিন্তু ফাংশনটাই হ্যাঁ, ঠিক একই রকম বুটস্ট্র্যাপও পুরোপুরি সবকিছু করে নাই। সে কি করছে, jQuery সাহায্য নিয়েছে, jQuery-তে সে ফাংশনগুলো তৈরি করে রাখছে, তার ফাংশনগুলো সে ব্যবহার করছে। আচ্ছা, এরপরে অ্যালার্ট যদি কোথাও তৈরি করেন, সে বলছে এই বাটনটা কিভাবে তৈরি করবেন, এটার কাজ সে বলে দিচ্ছে। অ্যালার্টের কাজ হলো এই যে অ্যালার্টের অংশে সে তৈরি করতে বলছে যে ক্লোজ বাটনটা আছে না, ক্লোজ বাটনের কাজ কি হবে, ডাটা ডিসমিসাল। কাকে ডিসমিসাল করবে, এখানে যা দিবেন তাকে ডিসমিসাল করবে, যা দিবেন তাকে ডিসমিসাল করবে। আপনি অ্যালার্টকে বললে অ্যালার্ট ডিসমিসাল করতেছে, যখন আমরা কাকে বলছি, এই একই রকম কাজ আর কোথায় পেয়েছিলাম মনে আছে কিছু, মডেলের মধ্যেও ছিল। মডেল যখন আমি বলে দিচ্ছি মডেলকে ডিসমিসাল করতেছে, তখন সে মডেলকে ডিসমিসাল করছে। এর মধ্যে ভুলে গেছে এক ক্লাসে ভুলে গেছে। এই যে মডেলের ফুল ইয়েটা করি, মডেল টাইটেল। এই যে দেখেন এই সেম জিনিসটাই এখানে অ্যালার্টেও করছে না, সে এই জিনিসটা কি করতেছে এটাই বলতেছে। এ কি করতেছে, ডিসমিসাল মডেলকে ডিসমিস করতে বলছে, সে মডেলটাকে বাদ দিয়ে দিচ্ছে। যখনই আমি এখানে এই ক্রস বাটনে ক্লিক করতেছি, সে কি করতেছে, মডেলটাকে বাদ দিচ্ছে। ঠিক একই রকম সে আপনি যদি অ্যালার্টের মধ্যে দেন, তাহলে অ্যালার্ট সে বাদ দিয়ে যাবে। কথা যদি আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি অ্যালার্ট এরকম মডেল, এই যে এটা আনছেন, এটাও অনেকটা মডেল অ্যালার্টের মতো। এরপরে বাটনগুলোর মধ্যে যদি এরকম কোনো ফাংশন দিতে চান, এই যে ক্লিক করলাম লোডিং, ঠিক আছে, আমি যখন ক্লিক করতেছি সে কি করতেছে, লোডিং। হ্যাঁ, এসে 3 বার লোডিং। কেন দেখাবো, হ্যাঁ লোডিং হচ্ছে এটা দেখেন না, কেন ইউজ করবে না, হ্যাঁ কেন ইউজ করবো, ফেসবুক গিয়ে মানে সাইডে গুলোতে কেন ইউজ হয় এটা, এটা এটা ব্যবহার করবেন যে আপনি একটা কমান্ড দিচ্ছেন, কমান্ডটা হইতে সময় লাগতেছে, যতক্ষণ সময় হবে না, যত মাঝে মাঝে এটা আমরা ইচ্ছা করে করলাম এটা নাকি, এই ডিজাইনটা ইচ্ছা করে করলাম, ডিজাইনটা ইচ্ছা করে মাঝখানে আরেকটা স্ক্রিপ্ট আছে কোনটা, ওই যে হ্যাঁ এই ডিজাইনটা আমি ইচ্ছা করে করলাম। ওই এই প্রবলেমগুলো হয় ভাই, দুটো জাভা স্ক্রিপ্ট একসাথে কল করতে গেলে এই সমস্যা হয়। যাবে না যাবে না, আলাদা স্ক্রিপ্টে রাখা হবে। জাভা স্ক্রিপ্ট সার্ভ করা সমস্যা আচ্ছা, এক মিনিট। এটা ক্লাস থেকে হবে না, ওই মাই বাটন আমি কলাপসের কাজ কি, এখানে একটা বাটন থাকলো অথবা লিংক থাকলো, যেখানে ক্লিক করলে আমি ডাটাগুলো দেখতে পাচ্ছি, আবার এটাকে চাইলে হাইড করে রাখতে পারতেছি, তাই না?
তাহলে এটা কি করছে, একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে মূলত বাটনটা তৈরি করছে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন তৈরি করছে। এটা ডাটা টগল কি করবে, কলাপস, ডাটা টগল যার কলাপস আছে তাকে সে সেভাবে চিনছে, ডাটা টগল যার নেভিগেশন সে সেভাবে এগুলোকে সেট করে রাখছে জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে সে সেট করে রাখছে। যদি ডাটা টগল কিন্তু আমরা বেশ কয়েক জায়গায় পাইলাম, তাই না? ডাটা টগল অনেক জায়গায় মনে পাইছি, কোথায় কোথায় ছিল ডাটা টগল? ড্রপ ডাউনে ড্রপ ডাউন ছিল, সে কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করে এগুলোকে সিলেক্ট করে অনেক সময় জাভাস্ক্রিপ্টে। যা অ্যাট্রিবিউট সিলেক্টর আছে না, অ্যাট্রিবিউট সিলেক্টর, ঠিক এরকমই সে অ্যাট্রিবিউট সিলেক্টর দিয়ে এগুলোকে সিলেক্ট করে, যে যার ডাটা টগল বাটন তাকে কিভাবে হ্যান্ডেল করবে, যার ডাটা টগল কলাপস তাকে কিভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে? এখানে যেটা ইম্পর্টেন্ট যে href, এখানে দেখেন একটা আইডি দেয়া আছে, রেফারেন্স হিসেবে একটা আইডি দেয়া আছে। কার আইডি দেয়া আছে? যার যে ইনফরমেশনটা আপনি দেখাতে যাচ্ছেন, যে ইনফরমেশনটা আপনি দেখাতে যাচ্ছেন। আচ্ছা, আমি এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম বডির মধ্যে। ফলাফল কি দেখি, আসতেছে না? আসতেছে। আচ্ছা, এখন আইকন দিতে দিয়ে হ্যাঁ? যাবে, কি? আইকন দিতে দিয়ে যাবে, প্লাস ক্লিক করলে, প্লাসে ক্লিক করলে কোনো কন্টেনার আসবে, প্লাস মাইনাসে ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, তাহলে চেঞ্জ করতে হবে, তখন চেঞ্জ হবে। আপাতত যেটা দিচ্ছি সেটা আগে আগে দেখি যে এটার কাজ কি হবে। হ্যাঁ, এখানে একটা প্যারাগ্রাফ আগে অ্যাড করি, প্যারাগ্রাফটা অ্যাড করে দিই। এটার মানে বের করতে বুঝলাম না মনে হয়। আমি একটু ক্লাসে হ্যাঁ, এটা ট্রান্সলেট করে তো, কিসের ভাই? এই যে ডরিং স্টারের মানে কি? যে তৈরি করছে ও জানে না এর অর্থ। হ্যাঁ, যে বানানো তৈরি করছে সেও জানে না এর অর্থ। এখন দুইটাতেই একই জিনিস আসতেছে, তাই না? দুইটাতেই একই ইনফরমেশন আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি কারণ দুইটার আইডি একই। আমি একই এই জিনিসই আরেকটাতে এর টেক্সট আমি আরো কিছু বাড়াই দিলাম। ভাই এটার জন্য কিছু কল করা লাগেনি? এখন এটাকে দিলাম 2, এর আইডি দিলাম 2, একে বললাম কি 2, ডাটাটা কি কলাপস এক্সাম্পল 2, সে কাকে দেখাবে, তার কাকে দেখানো, 2 নম্বরটা কলাপস এক্সাম্পল 2 কে দেখানো। আর 1 নম্বরটা কাজ কাকে, ডাটা টার্গেট কি দেয়া আছে, एग्जाम कॉलम्स एग्जाम হ্যাঁ, कॉलम्स एग्जांपल ডাটা টার্গেট হচ্ছে কলাপস এক্সাম্পল। আর এটা এখানে কি দেয়া আছে, রেফারেন্স। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে সে ব্যবহার করছে রেফারেন্স, रेफरेंस আর আর বাটনের ক্ষেত্রে ডাটা টার্গেট, তাই না? তাহলে এখন দেখি কি হয় এটা, তাহলে দুই ধরনের ইনফরমেশন দেখাচ্ছে না? ট্যাবসের থেকে এটার বৈশিষ্ট্য আলাদা কি, ট্যাবসেও কিন্তু অনেকটা এরকম দেখাইতো। এখানে কি আমি যখন ক্লিক করতেছি দুইটাই শো করতেছে, তাই না? কলাপস আর কি রকম হইতে পারে, অ্যাঙ্কর ট্যাগটাতে যদি কোনো বাটনে না রাখি, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে এই জায়গায় হ্যাঁ। আমি যদি বাটনে না রাখি, না রাখলে ডিজাইন আসবে না, ওই নীল ইয়াটা আসবে না। আসবে না, ডিজাইনটা আসবে না। এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে কোনো বাটন টাটন নেয় নাই এখানে, বিশেষ করে এটাই ইউজ হয় ঠিক আছে, এটা ইউজের বেশি। ঠিক আছে। এখানে কি করছে, বাটন নেয় নাই। এটা যদি ব্যবহার করেন এরকম আসবে ডিজাইন, এর কন্টেন্ট জাস্ট চেঞ্জ করে দিবেন যতগুলো কন্টেন্ট দরকার।
তাই না? এদের ডাটা চেঞ্জ করে দিবেন। ফার্স্ট একটা কি অ্যাক্টিভ করে? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবে যেটা অ্যাক্টিভ করা থাকবে সেটা সবসময় শো করবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সব কিছুতেই একটা অ্যাক্টিভ থাকে, একটা অ্যাক্টিভ থাকবে, যেটা এই ক্ষেত্রে যেটা বলছে ইন। আমরা ইন কোথায় পাইছিলাম বলেন তো এর আগে? কোথাও কি ইন পাইছিলাম? ইনঅ্যাক্টিভ আরে ইনঅ্যাক্টিভ নাই, ইন নামে একটা জিনিস ছিল। যে হোম পেজের মধ্যে আরে big home labs page। কি? গতদিন করছি, গতদিন জি ভাইয়া। ভিক্লাভস্কি। হ্যাঁ ঠিক আছে, ভিক্লাভস্কির মধ্যে ছিল। কি ছিল এটা কোডটা একটু মনে আছে? ভিক্লাভস্কির মধ্যেও না, এই যে চেঞ্জ হচ্ছে, ক্লিক করলেই টাচ করে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা অ্যাক্সেস করার জন্য এটা একটু যদি আমি চাই যে একটু ধীরে ধীরে চেঞ্জ হবে, কি দিতে হইতো? হ্যাঁ ফেড, তাই না? এখানে দিলাম ফেড, এটা এখানে দিলাম ফেড, আবার এখানে দিলাম ফেড। ফেড দেওয়াতে ডিজাইন আসছে ঠিকই, কিন্তু প্রথমে কিন্তু আমাকে ডাটা জিনিস দেখায় না, প্রথমে কোনো ডাটা দেখায় না, খালি। প্রথমটা ভাই ইন দিতে হবে। হ্যাঁ, তখন কি করতে হয়েছিল? প্রথমে কি করতে হয়েছিল? ইন, তখন ইন করতে হয়েছে, ফলে এটা শো করতেছে। তারপর আমি তাহলে চেঞ্জ করতে পারতেছি। ঠিক একই রকম এখানে তো আর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ব্যাপার সেবার নাই, তাই না? আমার এটা এখানে এ যে অ্যাক্টিভ আছে, এটি আলাদা কোনো ডিজাইন পাইছে? পায় নাই। অ্যাক্টিভ থাক, যখন আমি এখানে অ্যাক্টিভ করছিলাম, তার ট্যাবটা কিন্তু একটা আলাদা স্টাইল পাইছিল, পাইছে না? কিন্তু এর ক্ষেত্রে এর কোনো স্টাইলের তো দরকার নাই, অতএব অ্যাক্টিভ বলতে কিছু নাই। কিন্তু এখানে আমার এইটাকে যেমন অ্যাক্টিভ করছি, এ কি করছে? একটা আলাদা স্টাইল পাইছে। একে অ্যাক্টিভ করছি, সেও একটা আলাদা স্টাইল পাইছে। কিন্তু আমার প্রয়োজন কি? আমার একে কোনো আলাদা স্টাইল দেওয়ার দরকার নাই, আমার শুধু এটাকে শো করে রাখা দরকার। তাহলে একে দিব কি? দেয়া আছে কি? ইন। এটাকে দেয়া আছে ইন, এই যে ইন। ইন দিলে এটা ডিফল্ট অবস্থায় শো অবস্থায় থাকে, বাকিগুলো হয়। এরপরে এখানে আর তেমন কিছু লাগবে না। এখানে লিস্ট গ্রুপ, হ্যাঁ কি লিস্ট গ্রুপ? লিস্ট গ্রুপ এখানে গেল, কলামস ভিতরে একটা নিচে দেখেন, কলামসের ভিতরে পিডিএফের নিচে, এর নিচে এই কলামস। এটা ওই একই জিনিস। আমি চাইলে ভিতরগুলোকে কলামস করতে পারবো। হ্যাঁ, আপনাকে আপনার প্যানেল বডি আপনাকে কি করছে? এখানে একটা এই ডাটার জায়গায় বডি, এই ডাটার জায়গায় যা দিছে তাই হইছে। এই ডাটার জায়গায় আপনি সে লেখা না দিয়ে প্যানেল লিস্ট গ্রুপ দিছে, লিস্ট গ্রুপ আসছে। ছবি দিলে ছবি আসবে, হ্যাঁ। আপনি একটা লেআউট দিলে লেআউট আসবে, আপনি যা দিবেন তাই আসবে, তাই না? না, আমি বলতেছি যে কলামস লিস্ট গ্রুপটা, হ্যাঁ, এটার ভিতরে গেলে আমার আরো কিছু কলামস আসবে। করবেন। আমি কি বললাম? এর ভিতরে আপনি যা দিবেন তাই আসবে, তাই না? প্যানেল বডি ক্লিক করলে এটা শো করতেছে। এখন এর ভিতরে আপনি কি দিবেন আপনার ব্যাপারে, ইমেজ দিবেন, ভিডিও দিবেন, অডিও দিবেন, টেবিল দিবেন, আর লিস্ট গ্রুপ দিবেন, ইচ্ছা হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে, আমাদের ক্যারোসেল। এরপরে দিচ্ছে আমাকে ক্যারোসেল। ক্যারোসেল কি বলতে কি? অনেকে আমরা কি বলি এটাকে? স্লাইডার। স্লাইডার। ক্লিক করলে স্লাইডার, তাই না? অটো যেগুলো আছে, হ্যাঁ, মানে অটো যাইতে থাকে। এটা তো অটো যাইতে থাকে, ও এটাও লাগে। অটো যাইতে থাকে, কিন্তু হ্যাঁ ক্লিক করা লাগে না। ক্লিক করা লাগবে না, ক্লিক করা লাগবে না, এই যে যাইতেছে। ঠিক করছি? এখন একটু স্লো আছে, নির্দিষ্ট টাইমিং করে দিয়ে যাচ্ছে। আপনারা যেমন স্লো, সেও একটু স্লো, একটু আমার ফাস্ট সাথে করা আছে। লাগে। হ্যাঁ আমাদের থেকে ফার্স্ট। হ্যাঁ, আপনাদের ফিল ফাস্ট। এখন এটাকে ফাস্ট করা যাবে, ফাস্ট করা যাবে। আগে এটাকে তৈরি তো করি, স্লাইডারটা কপি করি। আমি যেখানে স্লাইডার ব্যবহার করতে যাচ্ছি, এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। কোথায় পেস্ট করবো? এখানে করি। আচ্ছা, সবার উপরে আমি চাচ্ছি বডিতে প্রথমেই
একটা স্লাইডার থাকবে, একটা সেকশন নিয়ে এটাকে ভাগ করে রাখার জন্য আইডি দিলাম। স্লাইড এই সেকশন নিয়েতে আমার ডিজাইনে কোনো কিছু হবে কি? না সেকশনকে কিছু বলি নাই, জাস্ট একটু ভাগ করে রাখার জন্য যে এটা আলাদা অংশ শুরু হচ্ছে, আমার বুঝতে সুবিধা হবে এর জন্য একটা সেকশন নিলাম। ফলাফল কি? স্লাইডার আসছে না? আসছে? জি ভাইয়া ওই আমি তো দেখি না। সোর্স ইমেজ, ও ইমেজ এই দেখেন সে ক্যারোসেল স্লাইডারের জন্য এই যে ক্যারোসেল দিছে, এটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে হ্যাঁ ইমেজ দিচ্ছি, ওটা পরে এখানে কি কি করতে হবে, আপনাকে কি কি পরিবর্তনটা করতে হবে আপনি জাস্ট কপি করলেন, কপি করলেই হবে। এখানে কি কি চেঞ্জটা আপনি করতে পারেন, একটা হলো ক্যারোসেল ইন্ডিকেটর। ক্যারোসেল ইন্ডিকেটর ওয়েল এর ভিতরে এলআই আছে, এগুলো কি? এগুলো হলো আমার স্লাইডারের এই যে তিনটা ডট আছে, এগুলো হলো ইন্ডিকেটর। এই তিনটা হলো ইন্ডিকেটর। আমি যদি এলআই এর পরিমাণ বাড়াই, এখানে ইন্ডিকেটরের পরিমাণ বাড়বে। যদি এলআই এর পরিমাণ কমাই, ইন্ডিকেটরের পরিমাণও কমবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন কি দিয়ে, এই যে আইডি ডাটা টার্গেট, আইডি ডাটা টার্গেট, আইডি স্লাইড টু কি আছে 0 না, হ্যাঁ এখানে এইটা দেয়া লাগবে, এটা দেয়া লাগবে একে চেনার জন্য। জাভাস্ক্রিপ্ট সেভাবে চিনে ডাটা টার্গেট। এবং স্লাইড টু সে নাম্বারিং করছে কিন্তু ওয়েল, এটা কি ওয়েল, সে একটা নাম্বার হিসাবে করতেছে। প্রথমেই সে 0, প্রথম যেটা অ্যাক্টিভ আছে সেটা হলো এই অ্যাক্টিভ, এর নাম্বার কত 0। তারপরে যে 1 নম্বরে আছে তাকে সে চিনবে, তারপরে সে 2 নাম্বারকে চিনবে, তারপরে আমি যদি আরো বাড়াই তখন 3 4 এভাবে আসবে। বুঝেছে? আমার যতগুলো আইটেম থাকবে ততগুলো এখানে এলআইও থাকবে। 0 1 2 কি অটোমেটিক্যালি লিংক হয়ে যাচ্ছে? হ্যাঁ 0 এটা তো অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে। তারপর 1 1 কি চিনবে? দ্বিতীয়টাকে। 2 কাকে চিনবে? তৃতীয়টাকে, তৃতীয়টাকে। এভাবে আমি উপরে যদি এলআই আরো বাড়িয়ে নিচে আইটেম বাড়ায় দেই, হ্যাঁ আরো বাড়তে থাকে। আরো বাড়তে থাকবে। এলআই বাড়াইলেই ওখানে গোলের পরিমাণ বাড়বে, কিন্তু লিংক হয়তো হবে না। তখন কি আইটেম যদি আমি নতুন দিই আরেকটা, হ্যাঁ আইটেম আরো দিবেন, তখন ওইটাই বলছি যতগুলো এলআই থাকবে তার চেয়ে এলআই এর পরিমাণ একটা বেশি থাকবে, কারণ 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হয়েছে সে। এখন দেখেন ইমেজ, ইমেজ সোর্স, এখানে আমি একটা ইমেজের নাম দিলাম ইমেজ। ইমেজেস কোথায় ইমেজেস আছে দেখি, আমরা যেখানে কাজ করতেছি সেখানে ইমেজ আছে কিনা। আচ্ছা দেখি, এগুলাই ব্যবহার করি। এই আইটেমটা সব জায়গায় দিয়ে দিই। আর যদি আরো প্রয়োজন হয় কি করব, এই আইটেমের পরিমাণ বাড়াবো, তাই না? এখানে ডট ডট গুলো কি ক্যাপশন দেওয়া ক্যাপশন দেওয়ার জন্য জায়গা করে দিচ্ছি। আপনি এখানে লিখলে লিখতে পারেন, না লিখলে নাও লিখতে পারেন, আপনার মর্জি। তাহলে আমাকে ওগুলো ওয়েল বাড়াতে হবে। এখন ইমেজ আসছে, তাই না? আসছে না? হ্যাঁ ইমেজ আসছে। দেখেন লিঙ্কও হয়ে গেছে, তাই না? কিন্তু 4 নম্বরটার সাথে লিঙ্কের ব্যাপার, লিঙ্কের কোনো কিছু নাই। তাহলে 4 নম্বরটার সাথে লিঙ্ক করতে হলে কি করবেন? ওয়েল একটা এলআই একটা বাড়াবেন। এলআই, এলআই এর মান কত দিবেন? আসছে না? এবার হয়েছে না? মাঝখানে সাইডে যে টেয়ার ফুলই এখানে একটা ব্যাপার স্যাপার আছে। আমাদের বুটস্ট্র্যাপ প্রথমেই যখন ইমেজ নিয়ে আমি যখন কথা বলছিলাম তখন কি বলছি? বুটস্ট্র্যাপ কি করে?
parent বুটস্ট্র্যাপ ইমেজের সাইজ কি করে? ধরেন আইএমজি রেসপন্সিভ, ইমেজ রেসপন্সিভ যেটা, তার বৈশিষ্ট্য কি বলা আছে? ইমেজের উইথ হবে 100%। ম্যাক্স উইথ 100% বলা আছে, মিন উইথ কিন্তু বলা নাই, বা উইথও বলা নাই, বলা আছে কি ম্যাক্স। ইমেজ যদি অনেক বড় হয় সেটাকে ধরে ছোট করবে, কিন্তু এটা বলা নাই যে ছোট ইমেজকে বড় করবে, এরকম কিছু বলা নাই, ঠিক আছে? এজন্য আপনি প্রথমেই যেটা প্রেফারেন্স সেটা হলো ইমেজের সাইজটা প্রয়োজন হলে একই করবেন এবং একটু দরকার হলে বড় করে দিবেন, ইমেজটা দরকার হলে বড় করে দিবেন। আরেকটা পদ্ধতি হলো যদি আপনি চান সিএসএস দিয়ে এটা ফিক্স করতে, তাহলে উইথ দিবেন, উইথ। সেক্ষেত্রে কিন্তু হাইটে একটা প্রবলেম করবে, উইথ বলে দিলে হাইট সমান রাখলে সব ইমেজের হাইট সমান রাখলে আর সমস্যা নাই, কিন্তু সব ইমেজের হাইট সমান না রাখলে নিচে ওঠানামা করবে। তাহলে এবার ফটোশপের একটা নিতে হ্যাঁ, ফটোশপে যদি সাইজ করে দেন সেটা হয়ে যাবে। আর অথবা আরেকটা কাজ করতে পারেন কি, সিএসএস এ বলবেন যে কি বলবেন, আইএমজি দিয়ে হ্যাঁ। না সবগুলো না, স্লাইডারের ইমেজ উইথ 100%। হয়েছে না? এখন এখানে কিছু ছিল যেটা নাই, কি ছিল কি নাই? অ্যাঙ্গেল রিভিউস অ্যাঙ্গেল ছিল। নেক্সট প্রিভিয়াস Arrow ছিল। নাই কেন? এগুলো কোন ইমেজ ঠিক না, এখানে কি ছিল? গ্লিফ আইকন ছিল, এখানে গ্লিফ আইকন ছিল যেগুলো আমরা বাদ দিছি। বুটস্ট্র্যাপের বাদ দিছি না আমরা, কি বলে ফন্টস গুলো তো বাদ দিয়ে দিচ্ছি, অতএব গ্লিফ আইকন আর সে খুঁজে পাচ্ছে না। তাহলে এখন আমাকে কি করতে হবে? ফন্ট আসাইন গাইড মনে কর ডাউনলোড করা আছে, ফন্ট ডাউনলোড করা আছে না? অনেকগুলো 6টা ক্লাস নিছি, 6টা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল রাইট দেখেন ঠিক করে। এই যেটা কি দেখি খুঁজে দেখি, অ্যাঙ্গেল লেফট রাইট আছে। অ্যাঙ্গেল রাইট আর অ্যাঙ্গেল লেফট না আছে দেখি আপনাদের কথা ঠিক না আমার কথা ঠিক কি? এটা না, এটা না, এটা কেন দিবেন? এটা তো একেবারে নাই, দেখা গেল। এটা ধরে ধরে কোথায় দিব? রাইটের করে রাইট দেখি ফলাফল পুরোটা না আই হলে আসবে ভাই। দিতে হবে না, আই প্লাস দিয়ে। হ্যাঁ পুরোটা না নেই। পুরোটা না লাগবে না ভাই, আর পুরোটা লাগবে না, তার কিছু ঝামেলা আছে। আরে ফন্টাসের সাথে তো লিংক করেন নাই তো। ফন্টাসের সাথে তো লিংক করি না। আসছে না, আসছে না, ইউটিউবে চলে গেছে। এখন উপরে গেছে, এই একটা সমস্যা। দেখি এর জন্য একটু সিএসএস করা লাগবে, কিন্তু এই বলে রাখতেছি একটা সিএসএস করা লাগবে। সিএসএস করা লাগবে বলতে সে গ্লিফ আইকনে কি দিয়ে রাখছিল, এই কাজটা আপনাকেও করতে হবে। গ্লিফ আইকন আমি বাম পাশেরটা দেখি সে কিভাবে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এটা বন্ধ করব কিভাবে? কোনটা? যে বুটস্ট্র্যাপের যেটা নিচে ওটা গ্রেডিয়েন্টটা দেওয়া আছে ক্যারোসেল কন্ট্রোল এটা বাদ দিলে গ্রেডিয়েন্টটা বাদ যাবে, এটা থাক আপাতত থাক। ক্যারোসেল কন্ট্রোলটা বাদ দিলে এটাও চলে যাবে।
আচ্ছা এখানে যেটা আমি চাচ্ছি সে কি করছে গ্লিপ আইকনকে দেখবেন কই এই যে এই কাজটা করছে কাকে করছে ক্যারোসেল কন্ট্রোলের ভিতর যে গ্লিপ আইকন শেভরন লেফট ছিল তাকে করছে আমি একই কাজটা আমার ফন্ট কাস্টমের আইকনের সাথে এই কাজটাই দিব কিভাবে দিব এটা বললাম বলার পরে আমাদের ক্লাস কি ছিল ফন্ট কাস্টমের ওই সার্ভার রাইট ওই এই তো একটা নিয়ে লেফট এটা কি হইলো বলেন তো দুইটা একসাথে কাজ সিলেক্ট রাইট এই ধরনের সিলেক্টরকে কি বলে গ্রুপ সিলেক্টর বুট স্টেপ করতে করতে সিএসএস না বলছে কি এটা চলে আসছে না এখানে এখন আমি এই একই কাজ তাকে লিঙ্কটা ক্ষেত্র লিফটের ক্ষেত্রে করবো আর ইয়া সিএসএস করতে হবে না এটা জাস্ট তুমি কল করে দিলে হবে হয়েছে না জি পাশে একটু বড় হবে না কিটা বড় করা যায় কি কিসের আইকনটা আইকনটা ফন্ট সাইজ এখানে ফন্ট সাইজ দেবেন এরা কি ফন্ট না হ্যাঁ। এটা তো ফন্ট 50 দিয়ে দিলাম বলেছে না যদি কালার চেঞ্জ করতে চান কি করবেন কালার 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 গ্রিন সব ফন্ট ব্যবহার করার সুবিধাটাই হলো সে অক্ষর দিয়ে এই ডিজাইন আইকনগুলো করছে ফলে আপনি সহজেই সাইজ কালার পরিবর্তন করতে পারেন তাই না এখন ক্যাপশন দিতে হলে এখানে ক্যাপশন দিতে বলছে কিভাবে ক্যাপশন দিবেন ওই যে মাঝখানে কিভাবে দিবেন ক্যাপশন দিতে হলে যে ক্যারোসেল ক্যাপশন এর ভিতরে এই যে হেডিং প্যারাগ্রাফ যা খুশি দেন কোথায় এই যে এর ভিতরে carousel heading একটা আইটেম মধ্যে কি দুটো ডিবের ভিতরে না ভাই হ্যাঁ আইটেমটা দুটো ডিবের ভিতরে না কোনটা? আইটেম আইটেম আইটেমের ভিতরে ইমেজ আর আর ক্যারোসেল ক্যাপশন আইটেমের ভিতর ইমেজ ক্যারোসেল ক্যাপশন এটা জাস্ট অ্যাক্টিভ এটা প্রথমটা অ্যাক্টিভ এই জিনিসটা এখন একটাতে দিছি বলে কি লেখা আসছে একটাতে সব কপি আমি যাকে যাকে দিব সবখানে লেখা যেখানে যেখানে আমি দিব তাদের এখানে এটা একটা মাঝখানে আনা যাবে কোথায় ক্যাপশনটা পজিশন করে আনতে হবে পজিশন করে আনতে হবে এই যে ক্যারোসেল ক্যাপশনটা আছে না পজিশন পজিশন করা আছে এই যে পজিশন করা আছে একে পজিশন করে আপনাকে মাঝখানে নিতে হবে। মাঝখানে আনতে হবে বটম 50%
এখানে গেছে। আপনি পজিশন করে একে নিতে পারবেন, ঠিক আছে? সব জায়গায় দেখি ভাই টেক্সটটা ফিক্স থাকে কিন্তু নিচে তো স্লাইড হয়। ওইটা সব স্লাইডার তো আর সবাই তো আর বুটস্ট্র্যাপ স্লাইডার ব্যবহার করে না। বুটস্ট্র্যাপ স্লাইডারে আপনি ফেড ইফেক্টও আনা ঝামেলা, ফেড ইফেক্ট নাই, এই একটা ইফেক্ট, ঠিক আছে? সবাই তো আর বুটস্ট্র্যাপের স্লাইডার ব্যবহার করে না। এটা তো অনলাইনে বাকি অনেক slide স্লাইড, বইয়ে পাবো। হ্যাঁ, অনেক slider আছে। অনেক ধরনের স্লাইডার আছে। এই স্লাইডারগুলো দেখবে। আপাতত আমি একটা বলে দিলাম, বুট স্নিপ, এখানে যায় আপাতত খুঁজেন কি কি আছে। বুট স্নিপ, এখানে আপনার কি কি প্রয়োজন, ফর্ম দরকার না নেমবার দরকার নাকি টেবিল দরকার না কি দরকার, এখানে সার্চ করবেন, ওই জিনিস চলে আসবে, আপনি জায়গা মতো বসাবেন, ঠিক আছে? ধরেন আপনার একটা ফর্ম দরকার, সুন্দর দেখে একটা সুন্দর একটা ফর্ম দরকার, কি করবেন? এখানে দেখেন ফর্ম ডিজাইন করে রাখছি। আপনার একটা স্লাইডার দরকার, এখানে যান স্লাইডারে, ঢুকলে কি HTML সিরিজ দুটো শো করা যায়? হ্যাঁ দেখেন এখানে বিভিন্ন রকম স্লাইডার তৈরি করে রাখছি। আপনার কোনটা দরকার, হ্যাঁ এখানে খুঁজতে থাকবেন, প্রতিটা পেজে অনেকগুলো পেজ আছে, আপনার যেটা প্রয়োজন সেটাতে যাবেন, যাওয়ার পরে এখানে HTML CSS দেয়া আছে, ঠিক আছে? HTML CSS JS লাগে না? যেটাতে JS লাগবে সেটাতে JS দেয়া আছে। কি কি লাগবে সে বলে দিবে, আপনাকে আলাদাভাবে বলতে হবে না, ঠিক আছে? যে HTML CSS JavaScript দুইটা কপি করে বসাই দিবেন, শেষ। যাও। হুম? ওয়েবসাইট কি লেগে ধরেন আমি ক্যারোসেল এখন যে স্পিডটা আছে, আমার যে ইন্টারভাল টাইমটা আছে আমি চাচ্ছি এর চেয়ে পরিবর্তন করতে, তাহলে কি করবেন? এই অংশটা আগে কপি করেন, কপি করে স্ক্রিপ্ট সবার শেষে নিয়ে আসলাম, স্ক্রিপ্ট এখানে পেস্ট করি। আমি চাচ্ছি এখানে 2000 আছে, আমি 500 করে দিলাম, দেখি ফলাফল কি হয়। পরিবর্তন হচ্ছে কিছু? এটা আচ্ছা আমি কাকে দিচ্ছি? অন্য ফাইলে ভুল ফাইলে দিচ্ছি, হবে কি? পরিবর্তন হয়েছে না? এটা মাইক্রোসেকেন্ড, মিলি সেকেন্ডও না। আপনি এই ইউনিটটা যদি আপনি পরিবর্তন করেন 2000, ডিফল্ট ভাবে 2000 থাকে, এর চেয়ে বেশি দিলে ডিলে টাইম বেশি হবে, যদি কম দেন ডিলে টাইম কম হবে, ঠিক আছে? আমি চিন্তা দিলাম, ঠিক আছে না? হ্যাঁ দেখা লাগবে। হ্যাঁ 1000 তাতে তাহলে আমি চাইলে এর ইন্টারভাল টাইমটা করতে পারি, তাই না? আচ্ছা গ্রেডিয়েন্টটা উদাহরণ হ্যাঁ? গ্রেডিয়েন্ট আছে ভার্সনটা গ্রেডিয়েন্টটা কার মধ্যে আছে দেখেন, সার্চ করে। কন্ট্রোলের মধ্যে আছে। হ্যাঁ? কার মধ্যে আছে? কভার করে দেখেন কার মধ্যে দেয়া আছে। এই যে ক্যারাসেল কন্ট্রোল, এর মধ্যে হোভার করলে একটা কালার আসছে, তাই না? ক্যারাসেল কন্ট্রোলকে হোভার করলে একটা কালার আসছে, আপনি চাইলে এটা পরিবর্তন, এটা নাও রাখতে পারেন, আমি তুলে দিলাম, কালার দিব না। আর কি হোভার করেন আর না করেন, কোনো গ্রেডিয়েন্ট আসে এখন?
তো আমি ওই হোভারের ক্যারাসেল কন্ট্রোলে যে হোভারটা আছে সেটা হোভার করলে যে কালারটা আসছে সেটা আমি ক্যান্সেল বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সিলেক্টটা লিঙ্ক হয়েছে, কোনটা? ব্যাকগ্রাউন্ড তো কালো চলে যাবে, সিলেক্টটা লিঙ্ক হয়েছে এটা। আচ্ছা, তাহলে আমার প্রথমেই ফটোগ্রাফিতে আমার এরকম আছে, ভিডিও কোনো কিছু লিঙ্ক করা নাই। আমি লিঙ্ক করার জন্য অন্য একটা ফাইল থেকে আমি হেড অংশটুকু একেবারে ডক টাইপ থেকে হেড এই সম্পূর্ণটা কপি করে আমার ফাইলে নিয়ে আসি। স্লেটটা আছে, স্লেটটা বাদ দিয়ে দেবো, সমস্যা নেই, স্লেটটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে নিচের দিকে কি করব, ইন্ডেক্স এই অংশটুকু কপি করে পেস্ট। আমার এই স্ক্রিপ্টটুকু লাগবে না, এইটুকু। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কাজ শুরু করতে পারি। এখানে সিএসএস মনে হয় কিছু করছি, সিএসএসটা বাদ দিলাম। আপাতত সিএসএস এর কাজ আছে কোনো? না, আচ্ছা, সিএসএসটা থাক, আপাতত অফ রাখলাম, যদি লাগে তাহলে নিব, না নিব। ফলাফল কি কিছু আছে ডিজাইন? নাই। আমরা তাহলে শুরু করি। বুটস্ট্র্যাপ থেকে প্রথমে ন্যাভবার আমার প্রয়োজন কি, ফটোগ্রাফি পিএসডিটা কই, পিএসডিটা নিয়ে আসে, ফটোগ্রাফি পিএসডিটা দেখে দেখে কাজটা করি, তাহলে সুবিধা হবে। এই নাম্বারটারে করা যাবে না, যেটা আছে সেটা, হুম যে নাম্বারটা আছে হুম, ওইটাই করা যাবে না, এটাকে করা যাবে, শুধু ইয়া মানে কল করে দিলে হবে। হ্যাঁ ক্লাসগুলো নিয়ে আসতে হবে এখন। প্রপারলি ক্লাসগুলো নিয়ে আসতে হবে, তাহলেই হবে। এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে বসাইতে পারলেই হবে। তা আমাদের আপাতত যেটা করতে পারি, কপি করে নিই, তাহলে দ্রুত হবে। সব ক্লাস মুখস্থ করে রাখার প্রয়োজন নাই আসলে। দেখা যাবে যে আপনার কার মধ্যে রাখবো, কন্টেনারের মধ্যে, কন্টেনারের মধ্যে রাখবো না কন্টেনারের বাইরে? নেটওয়ার্কটা আমি তো কন্টেনারের বাইরেই থাকি। কন্টেনার এর ভিতরে কন্টেনার আছে, দেখেন কন্টেনার ফ্লুইড, এটাকে চাইলে কন্টেনার হিসেবে রাখবো। এই ফলাফল কি আসছে না? এটাকে আমি কি করলাম, কন্টেনার না কন্টেনার, কন্টেনার ফ্লুইড না কন্টেনার করলাম। এটা কাছে, হ্যাঁ পিএইচডি ফাইলটা আচ্ছা, পিএইচডি ফাইলটা দেখি, পিএইচডিতে কি আছে। আচ্ছা, এখানে কি করতে পারি, ব্র্যান্ডের জায়গায় কি দিব, ইমেজ লোগো ডট পিএনজি, লোগো আসছে তাই না? কিন্তু লোগোর কি কি করছে, ওভারফ্লো করে দিচ্ছে। আমরা যখন দেখছিলাম এখানেই ন্যাভবার ব্র্যান্ডের জন্য বলছিল সে যে ইমেজের জন্য আমাকে আর কিছু সিএসএস করা লাগবে, সিএসএস করা লাগবে। ইমেজের ক্ষেত্রে কি করতে পারি, এটার হাইট উইথ অথবা ন্যাভবারের যে হাইট আছে সেটার আগে দেখি আমার পিএইচডিতে কি আছে, ন্যাভবার কতটুকু আছে, ন্যাভবার কতটুকু আছে, কত আছে, হাইট হলো 90, হাইট হলো 90। তাহলে আমি সিএসএস দিলাম ন্যাভবার
নেভবার এটার হাইট দিলাম 90 এটা কি আছে এর একটা প্যাডিং পাইছে তাই না এখানে একটা প্যাডিং পাইছে প্যাডিং কত পাইছে হাইট 50 পিক্সেল নেভবার ব্র্যান্ড এটা কত পাইছে 15 পিক্সেল 15 পিক্সেল লো ইউজ করলে ঠিক আছে প্রথমেই নেভবার ব্র্যান্ড হ্যাঁ ডিসপ্লে লক করা এর ভিতরে ভাই হুম আপনার তো দেখা দেওয়ার দরকার ছিল না তাহলে তো এটা করতেই হবে আচ্ছা নেটবারে কি লাগছে সেটা বলেন আমাকে বুটস্ট্র্যাপের যে নেটবার আছে অ্যাজ ইউজুয়াল নেটবার ডিফল্ট যেটা সেটা নিয়ে আসবেন রাইট নেটবার রাইট লেফট আছে না টোটালটাই তো আছে আপনার রাখতে হবে কোন অংশটা শুধু রাইটের মধ্যে আপনার যে যে মেনু আছে সেটা বসায় দিবেন নতুন করে যেখানে নেটবার ব্রাঞ্চ কথাটা আছে ওইটার নিচে আপনাদের কি আছে একটা টেক্সট আছে আপনার এই টেক্সট আমরা কি আনতে যাচ্ছি একটা আইকন আনতে যাচ্ছি যেটা একটা ইমেজ পিএনজি তাই তো তাহলে ইমেজ অ্যাড করি কিভাবে ট্যাগ দিয়ে মেস ট্যাগ স্ট্যাগের মধ্যে আইএমজি ট্যাগের মধ্যে জাস্ট আইএমজি ট্যাগটার ভিতরে বসায় দেন যদি তাও আপনার করতে সুবিধা হয় কোথায় যাব getbootstrap.com যা আছে সবকিছু গিয়ে কম্পোনেন্টস এর মধ্যে কোথায় আছে বলেন বলেন নাই নাকি ইমেজ কিভাবে অ্যাড করে বলো আছে না এই যে আপনাকে সুন্দর করে দিয়ে দিছে কি লাগবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে জাস্ট ইমেজ ট্যাগ দিয়ে ভিতরে আপনার সোর্স এটা তো আর বলার কিছু নাই জাস্ট ইমেজ ট্যাগটা দিয়ে বসাই দিবেন বসালে আপনার যে প্রবলেমটা হবে এক্স্যাক্টলি এই জায়গায় যেরকম আছে এই রকম এখন আসবে না ইমেজটা দেখবেন নিচে নেমে আছে এটাও একটু উপরে চলে গেছে জাস্ট এই সিকোয়েন্সে নাই ওই জায়গায় কি করতে হবে সেই জায়গা করব ওইখানে কি করতে হবে সেই জায়গা করব আগে হচ্ছে এতটুকু তো করতে পারবো পরের অংশটা কি করতে হবে সেটা বলেন পরেরটা স্লাইডার হবে স্লাইডার আর এই টোটালটা কিসের মধ্যে নিতে হবে কন্টেইনারের মধ্যে আর স্লাইডার কন্টেনার ফ্লুইড কন্টেনার বাইরে কন্টেইনারের বাইরে কোনো ফ্লুইড লাগবে না ফ্লুইড লাগবে এই জায়গায় না না কোনো ফ্লুইড নেই কারণ এটা ফুল আছে কন্টেইনার ফ্লুইডে কি ফুল আছে কন্টেইনার ফ্লুইডে 15 পিক্সেল প্যাডিং আছে না দুই দিকে তাহলে এখানে কোনো ফ্লুইড লাগবে না জাস্ট একটা সেকশন নেবেন সেকশন নিয়ে আপনি ব্যানার দেন স্লাইডার দেন যে কোনো একটা নাম দিবেন দিয়ে তার মধ্যে বসায় ইমেজটা অ্যাড করেন এই পর্যন্ত করেন তারপরে ওইটা আর কি করতে হবে সেটা পরে এরপরে আপনার এই লেখাগুলা উপরে আনতে হবে তাই তো লেখাগুলো উপরে আনতে হবে যদি এখানে স্লাইডার ব্যবহার করেন লেখা উপরে আনার তার কোনো ঝামেলা নাই অলরেডি আছে ক্যারোসেল বসাই দিবেন আপনার এইখানে অ্যাকচুয়ালি স্লাইডারই হবে আপনার ব্যানার আর বলার দরকার নেই একটা সেকশন নিয়ে তার মধ্যে স্লাইডারটা কোথা থেকে আনবেন ক্যারোসেল থেকে নিয়ে আসেন আপাতত আপনি ক্যাপশন দিলে ক্যাপশনটা এই পর্যন্ত আসবে যেহেতু আমাদের দুই লাইন মাঝখানে কেমনে নিব সেটা পরের ব্যাপার মাঝখানে নেওয়া যাবে এই পরের অংশ কি হবে এই থেকে এই পর্যন্ত একটা সেকশন না সেকশনের মধ্যে কি আছে টেক্সট সেন্টার দিয়ে বসায় দিলাম এই দুইটা চলে গেছে এই জায়গাটা কিসের এটা প্রত্যেকটা অংশ কিসের অনেক কল এমডি4 যদি মিডিয়াম ডিভাইস চিন্তা করি আপাতত মিডিয়ামে চিন্তা করলাম করে কল এমডি4 দিয়ে তিন ভাগ হয়ে গেছে এই অংশটা কার মতো আছে বুটস্ট্র্যাপের কোনটা দেয় একটা ইমেজ উইথ ক্যাপশন কে দেয় থাম্বনেল ক্লাসটা বসায় দিবেন ট্যাগ কি দিতে হবে ফিগারের মধ্যে বসাবেন ওদের থাম্বনেল ক্লাস ওদের এখানে কিন্তু ডিপ দিয়ে করা ডিপ আমরা দিব না যেখানে থাম্বনেল ক্লাস আছে সেখানে দিব ফিগার আর যেখানে ক্যাপশন ক্লাসটা আছে সেখানে দিব ফিগ ক্যাপশন আর যা আছে অ্যাজ ইউজুয়াল তিনটা বসায় দিবেন এই পর্যন্ত শেষ একই কাজ একই কাজ পার্থক্য আছে ক্যাপশন যেটা থাকবে এখানে সেটা কোথায় যাবে পরবর্তীতে আমরা চেঞ্জ করে সেটাকে উপরে নিয়ে যাব ফিগ ক্যাপশনটা উপরে নিয়ে যাব যে ব্যবহার করলে সেটা আসবে তাই তো বাট মডিউলে যদি আপাতত উপরে নিতে না পারেন দরকার নাই পরে নিব বসায় যান ওভারস্টার 5 ওভারস্টার যেটা লেখেন কোন একটা ক্যাপশন দিয়ে এখানে আপাতত বসায় যান একটা আইকন এড করতে হবে অলরেডি আপনারা এটা করছেন না
HTML CSS দিয়ে আইকন কেমনে আনতে হবে, এটাকে কি ক্লাস দিতে হবে, বাটন ক্লাস দিবেন, কোনটা দিবেন আপাতত দিয়ে যান। এরকম হইলে কি করা লাগবে, বুটস্ট্র্যাপ কিভাবে কাস্টমাইজ করব সেই জায়গায় আসবো, সেটা নিয়ে অসুবিধা নাই। জাস্ট এটা বসাই গেলেন, নতুন সেকশন একই কাজ অলরেডি জানেন, তাই তো? এই তিনটা অংশ একটা করালে বাকি তিনটা কপি করে তারপরে জাস্ট ভিতরের কন্টেন্ট এডিট করলে হবে, নতুন করে কিছু নাই। একটা সেকশন ঠিকভাবে করলে তিনটা সেকশন হয়ে যাবে। এই অংশটা এসে কি করতে হবে, এটাকে দুই ভাগে ভাগ এটা 6 দুই ভাগে ভাগ করে 6 6 এই যে কোথা থেকে আনতে পারেন, মিডিয়া অবজেক্ট, মিডিয়া অবজেক্ট আছে না বুটস্ট্র্যাপে, মিডিয়া অবজেক্ট নিয়ে আসবেন, পুল পুল লেফট, পুল লেফট দিয়ে দিলে এটার কাজ শেষ, নতুন কিছু নাই। এটাকে কয় ভাগে ভাগ করতে হবে, টোটালটা একটা কন্টেইনার, তার মধ্যে দুইটা নিছেন, একটা হচ্ছে ফুটার টপ দিলেন অথবা ফুটার বটম, যেভাবে আপনারা দিয়ে দিলেন, ফুটার টপ বটম যেটা দেন দিয়ে প্রথম যেটা দিবেন সেটাকে কি করবেন, কলাম D4 কলাম D4, 4 না কলাম D3। আপনি কি বলতেছিলেন? কলামটি 3 বলতেছিলাম। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট ফুটারটাকে দুইটা ডিভে নিতে হবে না, দুইটা আলাদা কালার আছে না? হ্যাঁ ফুটার টপ দিলেন একটা, ফুটার বটম দিলেন একটা, ফুটার টপের মধ্যে 3 ভাগে ভাগ করে ফেললেন, 3 ভাগে ভাগ করে ফেললাম। এটার মধ্যে কি করবেন, এটার ভিতরে এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। 2 ভাগে ভাগ করলে একটা প্রবলেমে পড়বেন। অপশন দিব ওই লাস্টে যেটা সোশ্যাল মিডিয়া আইকন ডেভেলপের অপশন রাইট দিয়ে ওটা দিলে একটা প্রবলেমে পড়বেন রেসপন্সিভ করতে গেলে, নিচে নেমে যাবে, ভেঙে যাবে। ছোট ডিভাইস গুলো তো ভেঙে যাবে দুইটা। বাট আপাতত করেন দুইটা ভাগ করে, মিডিয়া ডিভাইসে করতে যান, তারপরে দেখেন কি হয়। এটা কি পুরো রাইট দিয়ে করতে হবে? পুরো আইডিয়া করতে পারেন, অসুবিধার কিছু নেই। বাট এখন অ্যাজ ইউজুয়াল থিংকিং যেহেতু আপনার মনে হচ্ছে দুইটা ভাগ করলে ইজি হবে, করেন, আপাতত অসুবিধার কিছু নাই। কিন্তু সেই ক্ষেত্রে আপনি এখানে অফসেট দিবেন বললেন না, স্মল ডিভাইসে যখন যাবেন সেটাকে আবার কিন্তু বাদ দিতে হবে, ওই জায়গাটা ইম্পর্টেন্ট। স্মল ডিভাইসে আপনি চাইতেই পারেন যে আমার যে কয়টা আইকন আছে আইকনটা নিচে থাকবে বা আইকনটা উপরে থাকবে, কপিরাইট। সেই ক্ষেত্রে কিন্তু ওই যে পুল কল অফসেট পুল ছিল না, পুল পুশ, সেই জায়গা থেকে ব্যবহার করতে হবে, কারণ আগে পরে নিতে হবে। HTML স্ট্রাকচার অনুযায়ী বাই ডিফল্ট নিচে আসার কথা, কিন্তু আপনি যদি আইকনগুলোকে উপরে চান, লেখাটা অবশ্যই লেখাটা নিচে থাকা উচিত, কপিরাইট, তাই না? তাহলে সেই জায়গায় পুল পুশের একটা ঘটনা আছে, সেই জায়গাটা দেখতে হবে। বাট আগে হচ্ছে এটাকে সাজায় ফেলাম, এই আউটলুকে আগে সাজায় ফেলাম। ন্যাপবার ব্র্যান্ডের অ্যাঙ্করটা একটা হাইট বাড়ে নাই, যেটা বাড়ার কথা ছিল, অটোমেটিক বাড়ার কথা ছিল না। তাহলে নিশ্চয়ই দেখি একটার কোনো হাইট দেওয়া আছে কিনা। কি দেখতেছি আমি, হাইট দেওয়া আছে 50 পিক্সেল, একটা ফিক্সড হাইট দেওয়া আছে। আমি যদি এই হাইটটা বাদ দেই, আমি বললাম যে ন্যাপবার ব্র্যান্ড, এটা কি, আমি তার সিলেক্টরটাই বাদ ব্যবহার করতেছি, আমি আলাদাভাবে সিলেক্টর না করে তারা যেভাবে ডিফাইন করছে ব্যাপারটা সম্পূর্ণটাই কপি করলাম। কপি করে আমি আগে সিলেক্ট ইন্সপেক্ট করে দেখলাম যে এখানে আসলে ঘটনা কি। এখানে ন্যাপবার ব্র্যান্ড একটা হাইট পায় নাই, কেন পায় নাই? আমি দেখতেছি এখানে একটা ফিক্সড হাইট দেয়া আছে, তাই না? তো আমি এই সম্পূর্ণটাই কপি করি, এখানে কপি করার পরে আমার স্টাইলের মধ্যে এটা পেস্ট করলাম, করে দেখতেছি হাইট কত আছে, 50 পিক্সেল। আমি যদি এটা 50 পিক্সেলের জায়গায় আমি বললাম অটো, ঠিক আছে, ন্যাপবার একটা কি পেয়ে গেছে, ন্যাপবার একটা সম্পূর্ণটার হাইট পেয়ে গেছে, তাই না? এখন আমার সম্পূর্ণ হাইটও আবার দরকার নেই। দেখি ন্যাপবার ব্র্যান্ড সে কি করছে, ন্যাপবার ব্র্যান্ড একটা প্যাডিং নিছে, তাই না? কত প্যাডিং নিছে? 15 পিক্সেল। আচ্ছা, এই প্যাডিংটা আমি পরিবর্তন করতে পারি, প্যাডিংটা বাদ দিলাম। ফলাফল কি? টপ এবং বটম, তাই না? টপ বটমের প্যাডিংটা আমি বাদ দিলাম। তাহলে আমার ন্যাপবার ব্র্যান্ড হয়ে গেল। এখন দেখি এই সম্পূর্ণ ন্যাপবারটার এখন হাইট কত আছে, হাইট কত আছে, 81 পিক্সেল। আর আমার যেই ন্যাপবারটা আছে সেটার হাইট কত, 90 পিক্সেল। তাহলে আমি ন্যাপবারটার হাইটটা দেখি কোথাও বলে দেওয়া আছে কিনা, ন্যাপবারের হাইট
ন্যাপবার এখানে হাইট কত বলা আছে ন্যাপবার ব্র্যান্ডের বলা আছে তাই না ন্যাপবার কি ন্যাপবার এই যে ন্যাপবারে একটা কি দেয়া আছে মিনিমাম হাইট 50 পিক্সেল আমি এটা সিলেক্ট করলাম সম্পূর্ণটাই PHP-তে 90 পিক্সেল আছে হ্যাঁ PHP-তে 90 পিক্সেল হ্যাঁ। 90 পিক্সেল দিয়ে দিলে হয়ে যাবে আমিও সেটাই করব ন্যাপবার কোথায় যাবে ন্যাপবার ব্র্যান্ডের আগে দিই তারা যেভাবে সিলেক্ট করতেছে সেটাই নিব মিনিমাম হাইট 50 পিক্সেল আছে আমি করলাম 90 পিক্সেল ঠিক আছে এখন আমার এখানে কোনটা কোনটা প্রয়োজন শুধু ন্যাপবার রাইটের অংশটা দরকার বাকিগুলো আমার প্রয়োজন নাই তাহলে ন্যাপবার রাইট বাদ আমি ফর্মটা বাদ দিলাম তারপরে হ্যাঁ এই অংশটাও বাদ সম্পূর্ণটা তাহলে কতটুকু আছে জাস্ট ন্যাপবার রাইট এর মধ্যে কি কি আছে ড্রপ ডাউনটাও বাদ ড্রপ ডাউন বাদ দিলাম কি কি আছে এখানে হোম তারপর অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস এন্ড আর কিছু আছে কন্টাক্ট আচ্ছা থাক আর কিছু থাকলে থাক আমি হোমটাকে অ্যাক্টিভ রাখবো একটা বর্তমানে অ্যাক্টিভের কাজ কি কোন হ্যাঁ কোনটাতে আছি এটা বোঝাবে কোনটাতে বর্তমানে আমি অবস্থান করতেছি কোন পেজে ক্লাস সরি ক্লাস আচ্ছা এটা কন্টেইনারে রাখেন নাই না ভাই কোনটা যে ন্যাপবার ন্যাপবার হ্যাঁ ন্যাপবার তো কন্টেইনারে রাখছি যেন কন্টেইনার ন্যাপবারটাকে না ন্যাপবারের ভিতরে কন্টেইনার নেবেন ন্যাপবারকে যদি কন্টেইনারে নেন সম্পূর্ণ বারটাই চাপে যাবে আমি কি করব ন্যাপবারের কন্টেন্টগুলোকে যেমন লোগো লিংক এগুলোকে কন্টেইনারের ভিতরে রাখবো সম্পূর্ণ ন্যাপবারটাকে না ঠিক আছে আচ্ছা এখন এদের একটা উপরে নিচে প্যাডিং দিতে হবে না দেখি প্যাডিং কত আছে তাই 40 পিক্সেল মতো কত আছে 40 পিক্সেল তো আমি এখানে প্যাডিং দিব কাকে প্রথম কথা হলো প্যাডিংটা দিব কাকে দেখি কাকে দিব ইউএল কে না এলআই কে না কাকে দিব ইউএল কেও দিব না এলআই কেও দিব না অ্যাঙ্কর ট্যাগটাকে দিব অ্যাঙ্কর ট্যাগ আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে তাকে দিব ঠিক আছে এই যে প্যাডিং দেয়া আছে 15 পিক্সেল করে তাই না টপ বটন এটা কপি এটা ধরি কপি করলাম এখানে স্টাইলের মধ্যে আনে আসে এটাকে বললাম প্যাডিং টপ ধরি 40 আচ্ছা তাহলে এরা প্যাডিং পাইছে তাই না আরেকটা কি ডানে বামে কতটুকু আচ্ছা একটু দেখি এলআই গুলো কি করছে
ডিসপ্লে ব্লক থাকবেই এলআই ওইখানে প্যাডিং বলে দিতে পারতাম না তুই Padding একটা কাকে padding Padding সবগুলো তো- না, একসাথে padding- দেওয়া যাবে। সে তো ডিসপ্লে ব্লক করা আছে তার অর্থাৎ কি সে তার প্যারেন্টের উইথটা নিচ্ছে তার প্যারেন্টের উইথ যদি আমি বাড়াই তার প্যারেন্ট যদি জায়গা নেয় সেও আলটিমেট জায়গা নিয়ে নেবে ঠিক আছে সব লেফট করা আছে ঠিক আছে আচ্ছা আমি এখানে প্যাডিং লেফট রাইট চাইছিলাম যেটা হলো না আচ্ছা এটাই করে দেখি 25 আমার ডিজাইন মোটামুটি ন্যাপ বার কমপ্লিট তাই না